আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 17 নম্বর সবক পড়ব, আয়াত করা বা বিরতি নিয়মাবলী। এর আগের ভিডিওতে আমরা পড়েছি তাকতি নম্বর 16, আল্লাহ শব্দের কায়দা। যে সমস্ত দর্শক আগের ভিডিও পড়ি নাই অবশ্যই পড়ে নেব, আল্লাহ শব্দের কায়দা পড়ে নেব। এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর 17, আয়াত করার বা বিরতি নিয়মাবলী। আয়াত করার বা বিরতির নিয়মাবলী। এখানে দেখুন বলছে ওয়াকফ বা থামা। কোরআন পড়তে গেলে কোথায় কোথায় কীভাবে থামতে হবে সেই কথাটা এখানে বর্ণনা করা হবে, সেই কথাটা এখানে বলা হবে। চলুন, নম্বর 1, এই গোল চিহ্নকে আয়াত বলে। এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই গোল চিহ্নটাকে কী বলে? আয়াত বলে। কোরআনে এরকম মাঝে মাঝে আসবে, তো ওইগুলো সব কি? আয়াত। আপনাকে ভালো করে চিনে নিতে হবে, গোল চিহ্নকে আয়াত বলে। এই গোল চিহ্নটার নাম হচ্ছে আয়াত। নম্বর 2 বলছে আয়াতের শেষে বা মাঝে থামতে হলে, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জবর জের পেশ দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। এখন এটা পড়ে নি, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জবর জের পেশ দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। নম্বর 3, দু জবরের ওপরে থামতে হলে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। যেমন আহাদান, এখানে দিয়েছে আহাদান, এই দাল দু জবর দান, এই দাল দু জবর দান এই জায়গাটায় থামলে কী করে পড়তে হবে? বলছে আহাদান থেকে আহাদা, এই দাল দু জবর দানটা একটা জবরকে বাদ দিয়ে পড়তে হবে, দাল আলিফ জবর দা, আহাদা। তাহলে আহাদান থেকে কি হলো? আহাদা হলো, এক জবর বাদ দিয়ে দিলে হয়ে যাবে আহাদা। তাহলে দু জবরের উপরে থামতে হলে এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর কি বলছে 4 নম্বর, গোল তায়ের ওপরে থামলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। যেমন যা রিয়াতুন, তা দুপে তুন আছে, এই তুনের জায়গায় থামবো। যা রিয়াতুন থেকে যা রিয়া, ইয়া হাজাবার ইয়া, কি বললো? গোল তায়ের উপরে থামলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়, অর্থাৎ এই গোল তাটা হা সাকিন হয়ে যাবে। হা সাকিন পড়তে হলে কী হবে? ইয়া হাজাবার ইয়াহ, তাহলে তাটা কি হয়ে যাচ্ছে? হা সাকিন। তো যেখানেই গোল তা আসবে, আর যদি আপনার শ্বাস ছাড়া হয়, শ্বাস ছেড়ে দেন, তাহলে আপনাকে গোল তায়ের জায়গায় হা সাকিন করে পড়তে হবে। তো চলুন আমরা এরপর উদাহরণগুলো মিলিয়ে পড়ি। আউযু, আউযু, আইন ওয়া পেশু, এটা ওয়া মাদ্দা টান হবে। আউযু বিল্লাহি, বিল্লাহি যদি পড়া হয় তাহলে ভুল, কারণ এটা আল্লাহর ডান দিকে জের এসছে। এর আগের ভিডিওতে আমরা পড়েছি, আপনারা পড়ে নেবেন। বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। রাজিমি আছে, দেখুন র জবর র, জিম ইয়াজের জি, মিম জের মি, রাজিমি আছে। কি বলেছিল? যে আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জবর জের পেশ দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তাহলে এটা আয়াতের শেষে কি এসছে? মিম জের মি, এই জেরটা বাদ হয়ে যায়, আপনাকে পড়তে হবে জিম ইয়া মিম জের জিম, অর্থাৎ মিমটাতে সাকিন হয়ে যাবে, এই জেরটা বাদ চলে যাবে, তাহলে হবে জিম ইয়া মিম জের জিম, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝতে পারছেন? তাহলে জের জবর পেশ অথবা দু পেশের উপরে থামলে সেটি সাকিন করে পড়তে হয়, অর্থাৎ এই মিমটাতে এখন জের এসছে, সাকিন হবে। যদি জাবার থাকতো তাও সাকিন হতো, পেশ থাকলেও সাকিন হতো, দু পেশ থাকলেও সাকিন হতো। তা জের জাবার পেশ অথবা দু পেশ হলেও এই মিমটা সর্ব অবস্থায় সাকিন হতো, এখন জের এসছে, সাকিন করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে দেখুন বিসমিল্লাহির, আল্লাহর ডান দিকে জের এসছে, আল্লাহকে লা পড়তে হবে, কেউ যদি বলে বিসমিল্লাহ, যদি কেউ পড়ে ভুল, কারণ আল্লাহর ডান দিকে জের থাকলে আল্লাহকে লা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
রহিম মি আছে, এই জেডটা বাদ হয়ে সাকিন হয়ে যাবে। রহিম রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন না আছে, এটা মিম ইয়া নুন জির মিন, কেন জাবারটা বাদ হয়ে সাকিন হবে, কারণ কি বলেছে আয়াতের শেষে বা মাঝে থামতে হলে আয়াতের শেষ অক্ষরটাকে বাদ দিয়ে শেষ অক্ষরকে সাকিন করে পড়তে হয়, তাহলে এখানে জাবারটা বাদ চলে যাবে। আলামিন না আছে, হবে আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকা ইয়াকা হামজা ইয়াজের ই বলে ধাক্কা দিবেন, ইয়াকা আলিম মাদ্দা টান হবে। ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু আছে, নাস্তাঈনু এই নুয়ে পেশটা বাদ যাবে, কারণ সাকিন হবে, আয়াতের শেষ অক্ষর সাকিন হবে। নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর আয়াতের শেষে 4 আলিফ পরিমাণ টান দিয়ে ছাড়বেন, যেমন নাস্তাঈন। দেখুন কুল কফ লাম পেশ কুল হুয়াল্লাহু হাফেজ হু ওয়াও লাম জবর ওয়াল লাম খার জবর ল, এটা আল্লাহ ডান দিকে জবর এসেছে, আল্লাহকে ল পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদুন আছে, আহাদ আহাদ এই দাল দুপেশ দুন, এই দুপেশটা সাকিন হয়ে যাবে। আর দাল যদি সাকিন হয়ে যায়, দালকে আপনাকে কলকলা করে পড়তে হবে। হুরুফে কলকলা কটা 5টা, কফ ত বা জিম দাল আমাদের আগের ভিডিওতে পড়া হয়ে গেছে, তাখতি নম্বর 11তে আপনারা পড়ে নেবেন। যে সমস্ত দর্শক কলকলা পড়েন নাই অবশ্যই পড়ে নেবেন। আহাদুন আছে, এটা হবে আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ইন্না নুনের উপর তাসদীদ থাকলে গুন্না ওয়াজিব, আগের ভিডিওতে বলা আছে, আপনারা পড়ে নেবেন। ইন্না মাআল মাআল উসরি, উসরি আইন সিন পেশ উসরা যদি উসরি, ইন্না মাআল উসরি ইউসরা ইয়াসিন পেশ ইউসরা আলিফ জবর র, এখানে দু জাবার এসছে, দু জাবারের উপরে থামলে কি বলেছে, দু জাবারের উপরে থামতে হলে এক জাবার ছেড়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে র দু জাবার রন আছে, এখানে র আলিফ জাবার র হবে। যেখানেই দু জাবার আসুক আপনি থামলেই সেটাকে এক জাবার পড়তে হবে আর এক আলিফ টান হবে। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ফিহা ফি টান হবে ইয়া মাদ্দা, হা আলিফ মাদ্দা, ফিহা আই নুন, নুন দুপেশ নুন, এই দুপেশটা গুন্না হবে, কারণ তানবিন এবং নুন সাকিনের কায়দা এটা। তানবিন নুন সাকিনের পরে ইকফার 15টা অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম এসছে, এই কারণে একে ইকফা বলে, আর ইকফাকে এক আলিফ গুন্না করে পড়তে হয়। তো যে সমস্ত দর্শক ইকফার কায়দা পড়ি নাই অবশ্যই পড়ে নেব, তাখতি নম্বর 10-এ আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। আই নুন, আই নুন যদি কেউ পড়ে ভুল হবে, কারণ এটা ইকফাকে গুন্না করতে হয়। আই নুন ফিহা আইনুন জা আলিফ মাদ্দা, যা রাজেরি ইয়া হাজাবার ইয়া, এখানে গোলতা, এটা গোলতা,
গোলতায়ের জায়গায় থামলে হা সাকিনের মতো থামতে হয়। এখানে বলা হয়েছে গোলতায়ের উপরে থামলে হা সাকিনের মতো থামতে হয়। তাহলে ইয়াহ যাবার ইয়াহ, এই তাটা হা সাকিন হয়ে যাবে, অর্থাৎ হা হবে, হায়ের ওপর জজম হয়ে যাবে, হা সাকিন। জারিয়া ফিহা ফিহা আইনুন জারিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা আইনুন জারিয়া তুসকা তুসকা মিন তিন তাস সিন পেশ তুস তাস সিন পেশ তুস কফ খারা যাবার ক একালি প্রাণ হবে তুস ক মিম নুন জের মিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টা অক্ষর আইন এসছে, এটা গুণনা হবে না, নুন সাকিনের গুণনা হবে না, আপনাকে টপ করতে পড়তে হবে মিন। এটা তাখতি নম্বর 9 এই কায়দাটা আছে, আপনারা অবশ্যই পড়বেন। মিন আই নিন নুন দুজে নিন, এটাও ইজাহার তাখতি নম্বর 9 আছে, আপনারা পড়ে নেবেন। তুসকা মিন আই নিন হামজা খারা যাবার আ নুন জিন্নি ইয়া হাজাবার ইয়া গোলতা হা সাকিন হবে আনিয়া তুসকা মিন আইনিন তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তারপর দেখুন লা আলিম মাদ্দা টান হবে, লাম আলিফ জবর লা, তাসিন জবর তাস, লা তাসমাউ মিম জবর মা আইন পেশ মাউ, লা তাসমাউ ফিহা ফা ইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফিহা লা তাসমাউ ফিহা, লাম আলিফ জবর লা, এটাও টান হবে। ওয়াইন জির গি ইয়াহ জবর ইয়াহ, এই গোলতা হা সাকিন হয়ে যাবে, ইয়াহ জবর ইয়াহ, গোল তায়ের জায়গায় থামলেই সেটা হা সাকিন হবে। লাগিয়াহ, কিন্তু আয়াতের মাঝে যদি গোলতা থাকে আর আপনি যদি থামেন তা আপনাকে হা সাকিন করেই থামতে হবে, ফের পুনরায় শব্দটা ঘুরিয়ে পড়তে হবে, তখন ঘুরিয়ে পড়ার সময় তা দু জবর তান যা থাকবে তাই হবে। তো এখন আপনাকে পড়তে হবে আয়াতের শেষে যেহেতু গোলতা আছে তা আপনাকে হা সাকিন করেই ছেড়ে দিতে হবে। যেমন লা গিয়াহ, লাম আলিফ জবর লা, কয়েন জের গি, ইয়াহ জবর ইয়াহ, লা গিয়াহ, লা তাসমাউ ফিহা লাগিয়াহ, লা তাসমাউ ফিহা লাগিয়াহ। প্রিয় দর্শক, আমরা কায়দাগুলো পড়লাম, চলুন এরপর রিডিং পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতের শেষে 4 আলি পরিমাণ টান দিয়ে ছাড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা কায়দাগুলো পড়লাম, চলুন এরপর রিডিং পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতের শেষে 4 আলি পরিমাণ টান দিয়ে ছাড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين. قل هو الله أحد، قل هو الله أحد. إن مع العسر يسرا، إن مع العسر يسرا.
فيها عين جارية فيها عين جارية تسقى من عين آنية تسقى من عين آنية لا تسمع فيها لاغية لا تسمع فيها لاغية। এই ভিডিওর মাধ্যমে তাকতি নম্বর 17 বললাম, তাকতি নম্বর 18। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতন তারাও কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।